উফ, একটু দেখে শুনে বসবেন না। এই মামা তাড়াতাড়ি চলেন। এই তো মামা আরেকজন হইলে যাম গো মামা। কি ব্যাপার, আপনি হাতটা এখানে রাখছেন কেন? সমস্যা কি আপনার? এই মামা কি হলো, যাচ্ছেন না কেন? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আরে ভাই কতক্ষণ পরে ছাড়বেন? আজব ব্যাপার তো, তাতেই করে। এই যে আরেকজন রাখো মামা। আরে আজব ব্যাপার, আপনি কি শুরু করছেন বলেন তো? বারবার করে হাতটা ওখানে নিয়ে যাচ্ছে, সমস্যা কি আপনার? এই নামেন 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 ওটা থেকে নামেন। এই আপনার সমস্যা কি? সমস্যা কি আপনার? আপনি বারবার করে টাচ করতেছেন কেন? সমস্যা কি আপনার? সমস্যা কি মানে? কিসের সমস্যা? আমি আবার কি করেছি? এই একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আমি প্রথম যখন দেখলাম মনে করলাম মনে হয় মন বলে কিছু একটা হয়েছে, কিন্তু পরের বার যখন আপনি ইচ্ছা করতে করছেন, কেন কি সমস্যা কি আপনার? অভদ্র মেয়ে কথা কার? আর ইউ ম্যাড? আপনার মাথা ঠিক আছে নাকি? দিন দুপুরে কিছু খেয়েছেন? আমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষকে কেন হাত দিব? হ্যাঁ, আজকে যদি আমি সেম কাজটা করতাম তাহলে তো লোক জড়ো করতেন, পুলিশ আনতেন, আমাকে তো গণপিটুনি খাওয়াতেন, তাই না? সেম কথাটা যদি আমি আপনাকে বলি, আপনি আমাকে হাত দিয়েছেন, আমি যদি জনগণটাকে আপনাকে এই আপনি যাবেন? আরে দোস্ত তুই কেমন আছিস? ভালো। তোরা তোরা কেমন আছিস? হ্যাঁ আমরা ভালো আছি। কি ব্যাপার, আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ চিনি, আমার ফ্রেন্ড। আপনি কি জানেন যে আপনার বান্ধবী আজকে কি করেছে? কি করেছে? কি করেছে শুনতে চান? তাহলে শুনুন। আপনার বান্ধবী এতে অটোতে বসে নোংরা মাইন্ডে আমার বডিতে টাচ করেছিল। কি বলছেন আপনি? দেখুন আপনি যেভাবে বলছেন আমার একদম বিশ্বাস হচ্ছে না। তার কারণ আমার ফ্রেন্ড মোটেও এই ধরনের কাজ করতেই পারে না, কারণ ওকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি। ও খুব ভালো একজন মেয়ে আর খুব ভালো একজন স্টুডেন্টও ছিল। ওকে আমি কোনোদিনও এই ধরনের কাজ করতে দেখিও নি, আর সে কিনা আজকে এইরকম একটা কাজ করবে আপনি বললেন আর আমি সেটা বিশ্বাস করব? ইম্পসিবল। আমার কোথাও ভুল হচ্ছে না। আপনার বান্ধবী সেই ছোট নেই, এখন সে অনেক বড় হয়ে গেছে, এখন অনেক জায়গায় সে টাচ করতে শিখে গেছে। কিরে উনি যা বলছে তা কি সত্যি? কে চুপ করে কেন আছিস? কাঁদছিস কেন? সত্যিটা বল আমাকে। হ্যাঁ, উনি ঠিকই বলেছে। ছি 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 অথৈ ছি, এর মতো একটা মেয়ে তোমার বান্ধবী? তুমি তো বলেছিলে তোমার ফ্রেন্ড নাকি অনেক ভালো, ক্লাস টপার ছিল, ভালো স্টুডেন্ট ছিল, ভালো রেজাল্ট করতো, কিন্তু তার চরিত্রে যে এত সমস্যা সেটা তো কখনো বলোনি। আজকে না দেখলে তো জানতেই পারতাম না তোমার বান্ধবীর চরিত্র এতটা খারাপ। জীবনভর শুনছি যে ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করছে, আর আজকে আজকে তোমার বান্ধবী এই ভদ্রলোকটাকে ডিস্টার্ব করছে, এটা কোনো কথা বলো? দেখো তুমি যেরকম ভাবে ভাবছো ওরকম কিছুই না। আমি সত্যি বলছি, আমার ফ্রেন্ড অনেক ভালো একটা মেয়ে। ও কখনো এই ধরনের কাজ করতে পারে না। আমার মন বলছে ও কোনো না কোনো বিপদে পড়ে এই ধরনের কাজ করেছে। কিরে চুপ করে কেন আছিস? সত্যিটা আমাকে বল। ঠিকই ধরতে পেরেছিস তুই। আমি সত্যি অনেক বড় বিপদে পড়েছি। তুই তো জানিস অনেক ছোটবেলা আমার বাবা মারা যায়। আমরা দুই ভাই এক বোন। আর ভাইরা বিয়ে করে যে যা সংসার নিয়ে ব্যস্ত, আমাকে আর মাকে দেখার প্রয়োজনও মনে করে না। আমি আর মা পুরোটাই একা হয়ে যাই। হঠাৎ করে জানতে পারি আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে। কি আর করা বল, চিকিৎসার জন্য তো অনেক টাকা দরকার। এতগুলো টাকা তো আমাদের নেই। চাকরির জন্য অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি। সবার নজর না আমার এই দেহের উপর। এরপরে চিন্তা করেছি সবার নজর যেখানে, আমি সেটাকেই কাজে লাগাবো। এই জন্য দেহটাকে হাতিয়ার বানিয়ে আমি অটোতে উঠেছিলাম, যেন বাহানায় ওনাকে আমার বডিতে টাচ করিয়ে আমি ওনাকে ব্লেম করতে পারি, আর সেই সুযোগে আমি কিছু টাকা নিতে পারি। কী করবো দোস্ত, মায়ের চিকিৎসার জন্য তো অনেক টাকা দরকার। এতগুলো টাকা তো আমার নেই। হ্যাঁ, আন্টির সমস্ত খরচ আমি বহন করব, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে তুমি যে ভুলটা করেছো, যে অন্যায়টা করেছো, তার জন্য তুমি এই লোকটার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও বলছি। ভাইয়া আপনি তো সবই জানলেন, আমি শুধু ইচ্ছে করে করিনি, আমি পরিস্থিতির শিকার। প্লিজ আমাকে মাফ করে দিবেন। আপনি ছোটো বোন যদি এরকমও করতো, আপনি তাকে মাফ করে দিতেন না? ঠিক আছে, নেক্সট টাইম থেকে এরকম কাজ আর করবেন না। ওটা চলো। আচ্ছা যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে। আন্টির ট্রিটমেন্টের বিষয়ে তোর কোনো আর চিন্তা করতে হবে না। এই যে আমার হাজব্যান্ড, ও অনেক ভালো, ওর ফ্যামিলি অনেক ভালো, আর তাছাড়া ওদের অনেক টাকা পয়সা আছে। আমি আমার হাজব্যান্ডকে বলে আন্টির ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিব। আন্টি এখন কোথায় আছে সেটা বল। মাকে সদর হাসপাতালে ভর্তি করেছি। ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে, কিন্তু টাকার অভাবে নিতে পারছি না। ঠিক আছে নিয়ে চল।
যত টাকাই লাগুক আমরা ট্রিটমেন্ট করার ব্যবস্থা করব, প্রয়োজন পড়লে দেশের বাইরেও নিয়ে যাব। চল চল।